প্রিয় ফেসবুকবাসী, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর এই ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আর এই ব্লগে আমি আছি মোহাম্মদ শাহজাহান শেখ। কথায় কথায় মারে ব্রেক, আর ব্রেকের তালে তালে চলে যাচ্ছি আমরা কোনো এক অজানার উদ্দেশ্যে। আর এই ব্লগটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বালাসী রোডে ভাবির হোটেলের উদ্দেশ্যে। আর এই ভাবির হোটেলের ঐতিহ্যবাহী খাবার আটা ডালের সাথে গরুর মাংস। আর এইটা আমরা খাবো না, এটা তো কখনোই হইতে পারে না। তাই প্রথমে আমরা একটা মোটরসাইকেল নিয়ে বিমানের গতিতে টুকটুক করে চলে আসতেছি গাইবান্ধার উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার জন্য আমরা মূলত বিকেলবেলায় সিলেক্ট করি, কারণ 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের প্রাইভেট কোচিং থাকে, যার কারণে আমরা সেই সময় যাইতে পারবো না। সেই জন্য আমরা 4টে থেকে শুরু করি আমাদের রওনা। অবশেষে আমরা ফকিরহাট, চৌরাস্তা, গোডাউন বাজার, কাজির বাজার ও বালুয়া বাজার পার হয়ে আমরা রওনা দিচ্ছিলাম গাইবান্ধার দিকে। আর বিশেষ করে আমরা বিকেলবেলা বার হই, কারণ বিকেলের ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আর এই সময় গাড়ি চালাইতে অনেক ভালো লাগে, আর এই সময় কাটাতেও অনেক ভালো লাগে, যার কারণে আমরা বিকেলবেলায় বের হই। অবশেষে আমরা ঘুরতে ঘুরতে চলে আসি গাইবান্ধা এসকেএস ইন স্কুল অ্যান্ড কলেজের সামন দিয়ে। আর বিশেষ করে গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসকেএস ইন স্কুল অ্যান্ড কলেজ অন্যতম অবদান রাখছে। এসকেএস ইন পার হয়ে আমরা চলে আসি গাইবান্ধা সরকারি কলেজের সামন দিয়ে গাইবান্ধা ট্রাফিক মোড়ের দিকে। অবশেষে আমরা গাইবান্ধা ট্রাফিক মোড়ের সামনে আসতে আসতে দেখি যে সামনের দিকে একটা পুলিশের গাড়ি। এদিকে পুলিশ মামারা গাড়ির ভিতরে তারা ফোন চালাচ্ছিল। আমরা মূলত গাড়িতে ছিলাম 3 জন, আর আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, যার কারণে হেলমেটও ছিল না, যার কারণে আমরা 2 নম্বর রেলগেট দিয়ে গেলে হয়তো আমাদের ট্রাফিক আটকাইতো, যার কারণে আমরা 2 নম্বর রেলগেট দিয়ে ঢুকি। আর এই 2 নম্বর রেলগেট দিয়ে সরাসরি যে উঠি আমরা পার্কের সামনে। আর আমরা যে সময় আসছিলাম সেই সময় মূলত কোনো ট্রেন ছিল না, যার কারণে গাইবান্ধা শহরের ভিতরে আমরা কোনো জাম পাইনি। আর গাইবান্ধা শহর পার হয়ে আমরা রওনা দিচ্ছিলাম বালাসী রোডের দিকে। আর যখনই আমরা একটু টানের উপরে উঠবো, তখনই দেখি আমার সামনে একটা ট্রাক আমাদের সামনে কাহিনী শুরু করে দিয়েছে, যার কারণে আমরা ওখানে একটু স্লো করে আমরা আবারও রওনা দিই গাইবান্ধা বালাসী রোডে। অবশেষে আমরা আমাদের প্রাণের শহর গাইবান্ধা ছেড়ে চলে যাচ্ছি আমরা সেই আমাদের গন্তব্যস্থান ভাবির হোটেলে। ভাবির হোটেলের ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলা শহর থেকে বালাসী রোডে, গাইবান্ধা থেকে প্রায় 5 কিলোমিটার পূর্ব দিকে। আর এই ভাবির হোটেলটা মূলত রাস্তার সাথেই থাকার কারণে একটু যাতায়াত ব্যবস্থা আপনারা খুব ভালো পাবেন। অবশেষে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থান ভাবির হোটেল। আর এই ভাবির হোটেলের খাবার মূলত 150 টাকা, যা আপনি পেট চুক্তি করে খাইতে পারবেন। আর এখানে যে শুধু খাওয়ার জন্যই আসবেন এমনটা না, এখানে ছোটোখাটো একটা পার্কের মধ্যে একটা ব্যবস্থা আছে, যেখানে আপনি বসে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনা আছে, যেখানে ছোট বাচ্চারা খেলাধুলো করতে পারবে। আর আমাদের এই ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে কোনো একদিন কোনো এক ব্লগ নিয়ে, ইনশাআল্লাহ। নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো থাকতে সহায়তা করুন।